এজন্য আল্লামা সাঈদী সাহেব একটা কথা বলেছিলেন, ওনার নাম নেওয়া যাবে চাচা? নেওয়া যাবে? হ্যাঁ, আমি এক সময় নিছিলাম ওই 16 বছরে, আমাকে অন্তত 8-10 জায়গার থেকে ওনার জন্য দোয়া করছিলাম মসজিদে। 3 জুম্মা আমাকে মসজিদে যাইতে দেয়নি। 3 জুম্মা চাকরিয়ে থাকে না ওনার নামে দোয়া করার কারণে। আর স্টেজে কথা বলছিলাম, সাঈদী সাহেবের নাম নিছিলাম, স্টেজ থেকে অন্তত 10-15 বার আমাকে আউট, মানে ঘাত ধরে, কলার ধরে, কান ধরে পর্যন্ত, হাত ধরে মাথা কেড়ে নিয়ে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে। আমার ভাইয়ারা সেই সময় আর নাই। এখন তোরা কই? আসো তো একটু খেলি, খুব মন চাচ্ছে তোমাদের সাথে খেলতে। যদি বাপের বাচ্চা হয়ে থাকো আসো, বাধা দাও, পিঠির চামড়া থাকবে না। কথা বলে ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এখন আর ভয় নাই। তোমরা যদি যেই হও না কেন, তোমরা যদি আমাদের গায়ে হাত দাও, 1 সেকেন্ড দেরি করবো না তোমাদের গায়ে হাত দিতেই। তোমরা যদি লাঠি মারো আমরাও লাঠি মারবো, তোমরা যদি আমাদেরকে ধাক্কা মারো আমরাও ধাক্কা মারবো, তোমরা যদি গুলি করো আমরাও গুলি করবো। কথা বলে ঠিক কিনা? কারা কারা যে 2 হাত তুলে দেখান। মানুষ চেনে নাই? এই কি আমার কথা কি ঠিক আছে? কথা বলেন ঠিক আছে কিনা? আর ছাড় দেওয়া যাবে না। যতই নামবা ততই ভিজবা, যত কাদায় নড়বা ততই গাড়বা ডাববা। আর কাদা যদি শক্ত হয় তোমার মামুও তোমাকে তুলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বিধায় আলেম ওলামাদের সাথে লাগতে যাইয়েন না, আলেম ওলামাদের সাথে লাগতে যাইয়েন না। ওরা আমাদেরকে গোটা বিশ্বে পরিচয় করে দিছে, আমাদেরকে 100 বছর আগায়া দিছে। তোমরা আবার সংসদে বসায়া দিও না। কথা কোন হ্যাঁ, বসায়া দিও না। তবে আমাদের হিসাব হলো ছাত্র জনতা যুদ্ধ করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে এ দেশ আমাদেরকে দিয়েছে, স্বাধীন করেছে। আমার ভাইয়েরা, এখন আমাদেরকে বিজয় অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? বিজয় অর্জন করতে হবে। বিজয় তো তখন হবে কখন? যখন কোরআন হবে সংসদের সংবিধান। হাইকোর্ট চলবে কোরআন দিয়ে, সুপ্রিম কোর্ট চলবে কোরআন দিয়ে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চলবে কোরআন দিয়ে, ডিসি অফিস চলবে কোরআন দিয়ে। কথা কন না কেন? হ্যাঁ, তারপরে এসপি অফিস চলবে কোরআন দিয়ে, থানা চলবে কোরআন দিয়ে, তারপরে সচিবালয় চলবে কোরআন দিয়ে। পুরা সেক্টরে হবে কোরআনওয়ালা। যদি করতে পারি তাহলে হবে পূর্ণ বিজয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়ারা, তোমরা যারা চুরি করেছো, দেশের যারা ক্ষতি করেছো, আলেম ওলামাদেরকে গুলি করেছো, অন্যায় ভাবে আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছো, তোমরা যারা পালিয়ে গেছো, বাজে বাজে শুনতেছি ওরা বলে টুপ করি বলে ভেতরে ঢুকে যাবে, টুপ করে বলে ঢুকবে আমাদের দেশে। তোমরা যারা পালিয়ে গেছো, ঢোকার চিন্তা ভাবনা যদি তোমাদের মেমোরির মধ্যে নিয়ে আসো, তাহলে আমাদের সাফ কথা, যদি বাংলায় ঢুকতে চাও আমাদের সাফ কথা আবু সাইদকে ফিরিয়ে দিতে হবে। যদি বাংলায় ঢুকতে চাও মুগ্ধ ভাইকে ফিরিয়ে দিতে হবে। যদি বাংলায় ঢুকতে চাও তাহলে মতিউর রহমান নিজামীকে ফেরত দিতে হবে। যদি বাংলায় ঢুকতে চাও আলী আহসান মুজাহিদকে ফেরত দিতে হবে। যদি বাংলায় ঢুকতে চাও কাদের মোল্লাকে ফেরত দিতে হবে। যদি বাংলায় ঢুকতে চাও মীর কাসেমকে ফেরত দিতে হবে। যদি বাংলায় ঢুকতে চাও 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীকে ফিরিয়ে দিতে হবে। তাকবীর, তাকবীর, তাকবীর। গেটে দাঁড়ায় কি তামসা দেখেন? ভেতরে আসেন, খেলতেছি আসেন।
গেটে দাঁড়ে কি দেখেন এগুলো ফুসুর ফুসুর করে? এদিকে আসেন, এদিকে আসেন, ভেতরে খেলা জমছে, চলে আসেন। পুডুর পুডুর করে কোনো লাভ নাই। 16 বছর খাইছেন, আমরা 36 বছর খাবো। কথা বল ঠিক কিনা? তারপরে তোমাদের হিসাব পরে সেটা হবে, আগে 36 বছর যাক, তারপরে 348 মানুষ চেনে নাই। আমার মুসলমান ভাইয়ারা,